A few moments later. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজা অফিসিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে এক বড় ভাইদের সাথে আসলাম দেখা করতে। স্যালারি পায় বা কি আসে বিষয়, কয়দিন যাবত আসছে মালয়েশিয়া, এগুলো একটু নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি মোটামুটি, আপনাদের দোয়ায় ভালো আছি। আর আপনারা আসছেন কয়দিন হয়? ভাই এই 2 বছর আসছে। 2 বছর আসছেন? হ্যাঁ ভাই। গাইজ 2 বছর হয়ে আসছে। আর কিরকম দানা করে কিরকম আসছেন? ভাই দিনাপানা বিদেশ যারা আসে তারা মনে করেন সব পরের টাকাই আসে, ঠিক আছে? নিজের টাকায় কেউ বিদেশ আসে না আমার জানা মতে। কেউ যদি নিজের টাকায় বিদেশ আসে তাহলে তার মনে করেন বিদেশ আসার কোনো প্রশ্নই আসে না। তার থেকে তার বাংলাদেশে থাকা উচিত। সেই হিসাবে মনে করেন কিছু ব্যবসা করে খাওয়া উচিত। কিন্তু প্রবাস নামের এই জেলখানায় যে নিজের টাকা মনে করেন দিয়ে কেউ আসতে চায় না, আর কেউ আসেও না তখন। এই কারণে সবাই লোন করে আসে, ঠিক আছে, জমি বন্ধক রেখে আসে। তো মালয়েশিয়া এসে আপনি কি সুযোগ সুবিধা পাইতেছেন? ভাই এগুলা সুবিধা কিছু না, পুরো মানুষ থেকে আলাদা আছে। ভাই শোনেন, একটা কথা কি শোনেন, পরিবারের থেকে বর্তমান আমরা আলাদা আছি, এটাই হলো সিরিয়াস বাস্তব কথা। তারপরেও বাংলাদেশে আমরা যার কুত্তা বলি, এই দেশে তার আঞ্জিন বলি, ঠিক আছে ভাই? এই আঞ্জিনির থেকে আমরা বাঙালির নিকৃষ্ট। আঞ্জিনিরা খেদমত করে, কিন্তু আমাকে বাঙালির সিসি করে এরা। আমরা সেই বাঙালি, আমাদের দেখতেই পারে। ঠিক আছে? আপনারা কোন ফ্যাক্টরিতে কাজ করেন, তার নাম কি বা কি, মানে কি কাজ করেন আপনারা? ভাই আমরা বর্তমান আছি সে রোবট, ঠিক আছে? আমরা রোবটে কাজ করি বিভিন্ন ধরনের। ভাই মাস শেষে কিরকম স্যালারি আসে বা কি যদি বলতেন? ভাই বেসিক মনে করুন 1500 টাকা বেসিক। আপনি তো জানেন মালয়েশিয়া সরকার নির্ধারিত একটা বেসিক আছে, সেটা হলো 1500 টাকা। আর সানডে মনে করেন যে 2 সানডে দেয়, আবার দেখাছে মনে কোন সময় সানডে দেয় না, ঠিক আছে? কিন্তু যারা নতুন আসবে তারা এই যে ওটি চিন্তা ভাবনা করে মালয়েশিয়া আসার দরকার নেই। সানডে এগুলা তারা পাবে না। আর ঠিক আছে, দ্বিতীয়ত যদি ফ্যাক্টরি ভালো হয় তাহলে পাইবো, তাহলে ভাবে কাজ যদি থাকে। ফ্যাক্টরি ভালো না হয় তাহলে সে কিছুই পাইতো না, শুধু বেসিকটাই পাইবো। কিন্তু এই যে দালালে বলে না অনেক সময় যে তোমার 5 ঘন্টা কি 6 ঘন্টা ওটি থাকবে, এসব ভাই কপাল, সব ফাও। এলো কপালে থাকলে হবে, না থাকলে হবে না। ওকে, বুঝতে পারলাম। কিরকম আসে স্যালারি? স্যালারি ভাই আমাদের মনে করেন 3 ঘন্টা বেচা ওটি আর কি, মানে রেগুলার আমাদের 3 ঘন্টা ওটি দেয়। রবিবার কাজ থাকলে রবিবার আসে, না থাকলে নাই। সেই হিসাবে মনে করেন যে আসে কিছু আসে আপনার বাংলা টাকা 60,000 70,000 এরকম আসে, 60-70 এরকম। বুঝেছেন? এই হলো ব্যাপার। কিন্তু বাংলা 60,000 70,000 টাকা আসে বাইরা, ঠিক আছে। আর এখন বর্তমান কি অবস্থা মালয়েশিয়া, যে অপারেশন হইতেছে বা অবৈধ লোক ধরতেছে, তাদের জন্য কিছু বলেন। একটা কথা কি জানেন, তাদের অবৈধ লোক যারাই আছে এদের এক হিসাবে বাসায় চলে যাওয়া উচিত দেশে। এইটাই মূলত কারণ। এই দেশের সরকার ধরা পড়লে মনে করেন 3 মাসের জেল। তো বাংলাদেশ মালয়েশিয়ার একদিন জেল থাকা মানে তার নিম্নে তো 3 মাসের আয় কমে যাবে। একটা জিনিস কি, মালয়েশিয়া জেল খাটার থেকে বাংলাদেশে যে মাঠে খাটা অনেক ভালো, ভিক্ষেকের খাওয়া অনেক ভালো, ঠিক আছে? যারা এই যে মাইজি বিষয় আসছে, আমার হিসাবে এই যে সরকার ফেব্রুয়ারিতে সুযোগ দিবে, আমার হিসাবে এদের নিজ দায়িত্বে চলে যাওয়া উচিত, নিজ দায়িত্বে। ভাই যারা অবৈধ আছেন, ঠিক আছে, বা একটু মালয়েশিয়ার অবস্থা পুরাই খারাপ, যারা অবৈধ আছেন একটু ভালো মতো চলাফেরা করবেন, ঠিক আছে? একটু বাইরে এখন না বেরোনো উচিত। কিন্তু যে জায়গায় আছেন ওই জায়গায় থাকবেন, বাইরে না। ভাই জায়গায় অপারেশন হইতেছে। আর মালয়েশিয়া পুরাই এখন বর্তমানে অনেক গরম। আর যারা নতুন আসতে চাইতেছে কোম্পানি বিষয় বা এই যে কি কনস্ট্রাকশনের সাইডে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাই কোম্পানিতে এখন যারা আনছে, কোম্পানির মালিকই পরে আনার পরে 2-1 মাস পরে তাদের দেখছে না, তাদের ছেড়ে দিতে আছে পাসপোর্ট দিয়া, যে তোমরা তোমাদের মতন কাজ খুঁজে নাও। তো একজন আসে ভরসা করে, কোম্পানির ভরসায়। তো কোম্পানি আসার পরে যদি এটা করে তাহলে কিছু করার নাই, দেখে শুনে যাচাই করে তারপর আসতে হবে। তারপরেও ভাই একটা কথা আছে যে বাংলাদেশের কিছু দালাল আছে ভাই, বাংলাদেশের কিছু দালাল আছে।